আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো কোরআনে এমন একটি সূরা রয়েছে 30 আয়াত বিশিষ্ট, যে সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে এই সূরাটি তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ তাআলা সেই বান্দাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে অর্থাৎ কবরে এমন মর্যাদা রাখবে যে এই সূরাটা তার জন্য রক্ষাকারী বা রক্ষা কবচ হবে। যখন সে দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ করেছিল, এই গুনাহ থেকে যখন তাকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আসবে, জাহান্নামে নিয়ে যাবে, নেওয়ার জন্য আসবে, তখন এই সূরা তার জন্য সাহায্যকারী হবে। অর্থাৎ কবরে সেখানে থাকবে এবং আযাবের ফেরেশতাদেরকে তাড়িয়ে দিবে এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার জন্য এই সূরা সুপারিশ করবে এবং আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, ততক্ষণ এই ব্যক্তির সাথে সাথেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার মন চায় যে আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে এই ছোট্ট সূরাটা গেঁথে থাকুক। সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বা সূরা মুলক নামে পরিচিত। 29 নম্বর পারায় একেবারে প্রথম পৃষ্ঠায় এবং সিরিয়াল নম্বরে 67 নং সূরা, সূরাতুল মুলক। এটা 30 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরা যে পড়বে, কাল কিয়ামতের ময়দানে সেই বান্দার জন্য আল্লাহ তাআলা এই সুপারিশের একটা মর্যাদা দিয়ে দিবেন, সুযোগ করে দিবেন। আর এই সূরাটা আল্লাহ তাআলার সাথে এইভাবে ঝগড়া করবে, হে আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার এই বান্দা তোমার এই কালাম তেলাওয়াত করেছে, এই সূরা তেলাওয়াত করেছে, তোমার এই কালামের মর্যাদায় তুমি এই বান্দাকে মাফ করে দাও এবং জান্নাতে পৌঁছে দাও। আর তুমি যতক্ষণ না পর্যন্ত একে জান্নাতে দিবে, ততক্ষণ আমি এর পিছু ছাড়বো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, যাও যাও, আমার কালামের সম্মানার্থে আমি তাকে মাফ করে দিলাম এবং তাকে জান্নাত দান করলাম, তাকে জান্নাতে পাঠিয়ে দাও। এইভাবে তাকে জান্নাত দান করা হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেকটা দিন রাতে ঘুমের পূর্বে আপনি আমল করে ঘুমাবেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এবং পাশাপাশি এই সূরা মুলক তেলাওয়াত করবেন এবং ওযু করে ঘুমাবেন। ওযুর ফজিলত হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, এই সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন এবং সেই ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত তার ঘুম ভাঙে, অর্থাৎ সকাল হওয়ার আগ পর্যন্ত, যখন সে উঠবে তখন এই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে এবং বলে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে মাফ করে দিন, এই বান্দা পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন এবং এই আমল করে অর্থাৎ সূরা মুলক ঘুমের পূর্বে তেলাওয়াত করে ঘুমাবেন। মাত্র 3 পৃষ্ঠা এবং 30 আয়াত বিশিষ্ট একটি সূরা। আমরা সবাই চেষ্টা করব ঘুমের পূর্বে এই সূরা তেলাওয়াত করে আমল করে ঘুমানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, জান্নাত দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم
وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة
قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم